আসসালামু আলাইকুম। আমের ভরা মৌসুম চলতেছে, তো এই সময় আমের আচার না বানালে তো চলবেই না। তো এই ভিডিওটা কয়েকদিন আগে যখন করা রোদ ছিল, আমি আমগুলোকে এভাবে লম্বা করে কেটে নিয়েছি, সামান্য হলুদ মাখিয়ে একদিন রোদে রাখছিলাম। তারপরে আচার বানানোর প্রিপারেশন নিতেছি। তো প্রথমে আগে আমি বেশ কিছু পরিমাণ, যে পরিমাণ ঝাল মানে আপনাদের পছন্দ সেই পরিমাণ, বা আমি যেভাবে বানাইছি সেটাই দেখাচ্ছি, বেশ কিছু পরিমাণ শুকনো মরিচ টেলে নিচ্ছি, সামান্য জিরা, মৌরি আর হচ্ছে পাঁচফোড়ন, এগুলো আমি প্রথমে ভেজে গুঁড়ো করে নিব, মানে আধা ভাঙা করে নিব আর কি। তো প্রথমে এগুলো ভেজে নিচ্ছি। তো এইটা হচ্ছে এটা হচ্ছে ঝাল আর টক আচার। এখানে আমি চিনি ব্যবহার করি নাই। আর এই আচারটা বানানোর জন্য যে আমের যে শক্ত অংশটা, এই অংশটা সহ, এবং আমের যে খোসাটা, এই খোসাটা সহ আমি আমটা নিয়েছি। তো প্রথমে আমি সরিষার তেল গরম করে নিব, বেশ অনেকটা পরিমাণ সরিষার তেল, তার মধ্যে এলাচ 3-4টা পরিমাণ দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসার পরে এখানে বেশ কিছু পরিমাণ রসুন, আস্ত রসুন আমি দিয়ে দিলাম। রসুনটা জাস্ট একটু হালকা ভাজা ভাজা হতেই আমি, তেলটা যখন একদম ফুটে উঠবে এ পর্যায়ে শুকনা মরিচ ভেঙে দিয়ে দিলাম কয়েকটা। তো শুকনা মরিচগুলোকে আগে থেকে যে টালা ছিল ওখান থেকে ভেঙে ভেঙে দিয়ে দিলাম। তো তেলটা বেশ গরম হয়ে আসলে আমি এখানে আমগুলা দিয়ে দিব। তো আমগুলা তেলের ভিতরে দেওয়ার পরে, এই আচারে কোনো পানি আমি ব্যবহার করব না। এই আচারটা সম্পূর্ণ তেলে সিদ্ধ হবে। সামান্য এটা হচ্ছে সরিষা বাটাটা দিয়ে নাড়াচাড়া করে তারপরে আমি আমগুলা দিয়ে দিলাম। তো সরিষা বাটাটা কিন্তু অবশ্যই এই আচারে ব্যবহার করলে ভালো লাগে খেতে। আর এখানে কোনো পানি ব্যবহার করব না। এটা হচ্ছে সম্পূর্ণ তেলের ভিতরেই আমটা সিদ্ধ হয়ে যাবে। নাড়াচাড়া করতে করতে একে একে সব মশলা উপকরণ আমি দিতে থাকবো, আর নাড়াচাড়া করতে করতে আচারটা কিন্তু আমার সুন্দর হয়ে যাবে। আর এই আচারটা কিন্তু কোনো প্রকার পানি দেওয়ার দরকার নাই, কারণ এটা হচ্ছে যে রোদে দেওয়ার কারণে আমটা অনেক নরম হয়ে গেছে রোদে দেওয়াতে, আর তারপরে বাকি নরম হয়ে যাবে তেলের মধ্যে থাকতে থাকতেই। তো সামান্য হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়া, ধনিয়া, লবণ সব কিছু আমি একে একে দিয়ে দিব আর নাড়াচাড়া করতে থাকবো। আর ওই যে আগে ভেজে রাখছিলাম যে মশলাটা যে বানায় রাখছি, শুকনো মরিচ, জিরা আর পাঁচফোড়ন টেলে রাখছি, সেটাও আমি দিয়ে দিলাম। তো এটা দেওয়ার পরেও নাড়াচাড়া করতেই হবে। কন্টিনিউ নাড়াচাড়ার মধ্যে না থাকলে কিন্তু নিচ দিয়ে লেগে যেতে পারে। তো এ পর্যায়ে নাড়াচাড়া করতে করতে আমগুলা বেশ অনেকটা নরম হয়ে আসবে। আর নরম হয়ে আসার পরে শেষের দিকে আমি দিব ভিনেগার। তাহলে মোটামুটি বেশ অনেক দিন কিন্তু ভালো থাকে ভিনেগার দিলে। 2 টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে দিব, এটা জাস্ট ভালো রাখার জন্যে। আর এ পর্যায়ে নাড়াচাড়া করতে করতে কিন্তু এটা হয়ে যাবে। শেষে একদম শেষ পর্যায়ে হচ্ছে এটা ঠান্ডা হওয়ার পরে আমি কাচের বয়ামে উঠায় নিয়ে রাখছি। আর এটা ফ্রিজে রাখলে মোটামুটি 1 বছর এভাবে ভালো থাকবে, নর্মাল ফ্রিজে রাখা যায়। তো এই ছিল আমার আজকের আচার রেসিপি, আমি যেভাবে আচার বানাই। আর সবশেষে আমি কয়েকটা শুকনা মরিচ দিয়ে দিলাম। এটা তেলে ডুবে একদম টইটুম্বুর হয়ে থাকবে। তো এই তো, কেমন লাগলো অবশ্যই জানাবেন।